আমার আম্মুর রক্ত দেখে আমি সহ্য করতে পারিনি। আমি ৮ মাসের প্রেগনেন্ট, সেখানে আমাকে আরেকটা চোট দেয়, তখন আমি আর জ্ঞান, আমার কোনো জ্ঞান নেই। নীলফামারীর দুবাডাঙ্গায় চলাচলের রাস্তা বন্ধে বাধা প্রদান করলে বাধে সংঘর্ষ। এতে গুরুতর রক্তাক্ত জখম হয় হোসনায়রা তাসলিমা, গুলজন বেগম সহ ১০ থেকে ১২ জন। বর্তমানে গুরুতর রক্তাক্ত জখম হয়ে নীলফামারীর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন তারা। একটু আস্থা নিয়ে 10 মিনিটের মধ্যে ওরা সবাই চটে চলে ব্যাগের মধ্যে ছুরি নিয়ে আসছে, ব্যাগগুলোর মধ্যে নিচে ছুরিটা দেখা যাচ্ছে না, আর খালি ছুরিটা দিয়ে মাসিক চোট আছে, যাকে জাহেজ আছে তাকে খালি তারই অক্টোবর আছে। আমরা খুঁজছি কি ধরনের কাণ্ড এখানে। আজ সোমবার সকালে গুরুগ্রাম ইউনিয়ন বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম বাদী হয়ে শেরিকুলকে প্রধান আসামি করে ১১ জনের নামে উল্লেখ সহ অজ্ঞাত আরও অনেকে জড়িত থাকার কথা মামলায় উল্লেখ করেন। নাসিমা বেগম, শেরিকুর রহমান, কিবা রমজান আলী, তারপরে রিবা, নুরিনা, এগুলো সবাই জড়াপাল্টা করে ধরছে। আমি তো অত লোক তো আর করতে পারতেছি না, তখন অজ্ঞান হয়ে গেছি আমি। মামলা নং GR ৩৫৬, প্রধান আসামি দুবাডাঙ্গা এলাকার রমজান আলীর ছেলে শেরিকুলের নেতৃত্বে এ হামলার শিকার হয়। গুরুগ্রাম ইউনিয়নে বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম ও তার পরিবারের সদস্যগণ হামলার সাথে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেফতার করে বিচার দাবি জানিয়েছেন ভুক্তভোগীর পরিবারটি। রমজান, শেরকুল, আমিনুর, রিপা, নাসিমা, নুরিনা, মুস্তাকিমা আর ওদের জামাই, ওগুলার নাম আমি জানি না ততটুকু। গত শনিবার সকালে নীলফামারী সদর উপজেলার গুরুগ্রাম ইউনিয়নের দোবাডাঙ্গা শেরিকুলের হুকুমে এ ঘটনা ঘটে। এতে শেরিকুল, আমিনুর, মর্জিনা সহ ১১ জনকে নামীয় এবং অজ্ঞাতনামা আসামি করে মামলা করেন ভুক্তভোগী মোহাম্মদ রফিকুল ইসলাম। ওই আস্থা নিয়ে নাগিছিল ভাড়াটিয়া, আমাদের ভ্যান গাড়ি যায় আস্থা নিয়ে ঝগড়া একটু হয়েছে। আমরা মনে করি না যে আমার কাছে মারিবে, পাঁচ পাক দিয়ে যায় দিছে চোট চাকু দিয়া। শেরিকুল, নাসিমা, রমজান আলী, আমিনুর, ছুরি আমি ধরছি মুঠ দিয়া, ছুরি ছাড়ি দেওয়ার পাই না, তখন আমার ঠ্যাঙ্গে কম মারছে। যখন ঠ্যাঙ্গে মারছে তাও পড়ে যায় নাই, তারপরে দিল একবারে দুইটা, একটা দিল মাথার মধ্যে, তাও আমি পড়ে যাই নাই। আর একবার যখন মাথা দাগটা দিছে তখন আমি পড়ে গেছি, আর কিছু কইতে পারি না। আমার আম্মুর রক্ত দেখে আমি সহ্য করতে পারিনি। আমি ৮ মাসের প্রেগনেন্ট, সেখানে আমাকে আরেকটা চোট দেয়, তখন আমি আর জ্ঞান, আমার কোনো জ্ঞান নেই। কিন্তু আমি সবাইকে দেখতেছি, আমার চাচাতো ভাই, আমার চাচা সবাইকে রক্তাক্তভাবে মারছে, এবং কি নিয়ে মারছে আমরা বুঝতেই পারিনি। ব্যাগের ভিতরে ছুরি নিছে, কিন্তু আমরা বুঝিনি কখনো যে ওটা ছুরি। যখন আমার চাচি আম্মু টের পাইছে যে ওটা ছুরি, তখন আমার চাচি আম্মু ছুরিটাকে ধরছে, তখন বুঝতে পারছি। তখন আর কাউকে কোপাইতে পারেনি, কিন্তু আমরা ১২ জন আহত হয়েছি।